ওয়েলকাম অল অফ ইউ। গতকাল এসবিআই ক্লার্কে ভ্যাকেন্সি এসছে, দেখো ভ্যাকেন্সিটা এসছে 13,735 অল ইন্ডিয়াতে। বাট মজার বিষয় হলো ওয়েস্ট বেঙ্গলে এবার খুব ভ্যাকেন্সি এসছে। দেখো ওয়েস্ট বেঙ্গলে এসছে 1254, যেটা রিসেন্টলি লাস্ট 5-6 বছরে কখনোই আসেনি। ওয়েস্ট বেঙ্গলে এসবিআই ক্লার্কের এত ভ্যাকেন্সি এই প্রথম 5-6 বছর, লাস্ট 5-6 ইয়ার্সে এরকম ভ্যাকেন্সি কিন্তু তোমরা দেখোনি। তাই তোমরা কিন্তু অবশ্যই এক্সামটার জন্য প্রিপারেশান নিতে পারো। তার ফুল ডিটেলস আমি এই ভিডিওতে আলোচনা করছি, একটু দেখে নাও সবাই। এসবিআই ক্লার্ক 2024, তার আমি ডিটেলস প্রথমে ভ্যাকেন্সি নিয়ে একটু আলোচনা করছি। দেখো নোটিফিকেশানটা এসছে গতকাল। এখানে বলা আছে যে তোমার ফর্ম ফিল আপ হবে তোমার 17/12 থেকে, মানে আজ থেকে 7ই জানুয়ারি 2025 পর্যন্ত। দেখো কলকাতা যে ভ্যাকেন্সিটা এসছে, দেখো কলকাতা জোনে এখানে ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সি আছে 1254, তার জেনারেল আছে 504, বাকিগুলো দেখে নাও তোমরা 288, 62, 275, 125। আর তোমরা যারা অন্য যদি কোনো স্টেট টার্গেট করো সেক্ষেত্রে তোমরা আসাম দেখতে পারো। তোমরা বাংলা জানো, আসামে বাংলা লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টও হয়, সেখানে 311 ভ্যাকেন্সি এসছে, 139, 31, 83 দেখে নাও ভ্যাকেন্সিটা। তোমরা বুঝতেই পারছো। দেখো ওয়েস্ট বেঙ্গল, আসাম কেন বললাম আমি, আসাম একটুখানি কাট অফটা হয়তো কম যাবে ওয়েস্ট বেঙ্গলের থেকে। তো যাদের চাকরি চাই তারা কিন্তু অন্য কোনো স্টেটও ভাবতে পারো। কী ভাবতে পারো? তোমরা বাংলা জানো, ওয়েস্ট বেঙ্গলে অবশ্যই দেবে। আসাম ভাবতে পারো, আর ত্রিপুরা ভাবতে পারো। ত্রিপুরা তো বাংলা কিন্তু অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ টেস্ট দিলে তোমরা এলিজেবল হয়ে যাবে। একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট ওটা নেয় ফাইনাল সিলেকশনের পর, জয়েনিংয়ের আগে তোমাদের সেটা কিন্তু অন্য স্টেটে নিলে দিতে হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমরা ওয়েস্ট বেঙ্গল ভ্যাকেন্সিটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই 504 জেনারেল ক্ষেত্রে। নেক্সট এটা বলবো আমি, বেসিক যে জিনিসগুলো বলে দিচ্ছি আলোচনা করে দিচ্ছি। দেখো পুরোটা ধৈর্য ধরে শুনবে, কিছু ইন্টারেস্টিং জিনিস আমি বলবো এখানে। দেখো ফর্ম ফিল আপের ডেট তো সবাই জানো, 17ই ডিসেম্বর থেকে 7ই জানুয়ারি 2025 পর্যন্ত। এজ লিমিট 20 থেকে 28। রিল্যাক্সেশন দেখো 3 বছর থাকে ওবিসিদের জন্য, 5 বছর থাকে SC STর জন্য, জানো সবাই তোমরা। আর কোয়ালিফিকেশান কি, গ্র্যাজুয়েশন হতে হবে অবশ্যই 31/12/2024 মধ্যে। আর স্যালারি হয় অ্যাপ্রক্স 45,000 মতো। এটা বেসিক ডিটেলসটা বললাম। এরপর যেটা আসছে আমি এক্সামের প্যাটার্ন নিয়ে। এক্সাম প্যাটার্নে দেখো কী বলছে এরা। এক্সাম প্যাটার্নে দুটো টায়ার আছে, একটা ফেজ 1, একটা ফেজ 2। দেখো এখানে কিন্তু কোনো রিটিন নেই, জাস্ট ফেজ 1 প্রিলিম পাস করবে, মেন পাস করবে, চাকরি হয়ে যাবে। এখানে কিন্তু কোনো রাইটিং বা কোনো ইন্টারভিউ এসব কিন্তু নেই, পিওতে যেটা থাকে। এবং তোমরা অবশ্যই মাথায় রাখবে যে পিওর চেয়ে কিন্তু এক্সামের কোশ্চেন লেভেল একটু ইজি হয়। তাই জন্য আমরা কিন্তু এটা অ্যাটেম্প করতে পারি, ট্রাই করতে পারি এক্সামটা ক্র্যাক করার। দেখো এখানে কী বলছে, এখানে দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে প্রিলিমস যে সিলেবাসটা আছে, এখানে আছে দেখো ইংলিশ আছে তোমার, ইংলিশ আছে 30টা কোশ্চেন, 30 মার্কস। ম্যাথস আছে 35, আর রিজনিং আছে 35। টোটাল টাইম দেখো তো, টাইম হচ্ছে 1 ঘন্টা, টোটাল টাইম 1 ঘন্টা। আর প্রতিটা টাইমে ভাগ করা থাকবে 20 মিনিট করে। ইংলিশেও 20 মিনিট সময় পাবে, ম্যাথসেও 20 মিনিট, রিজনিংও কিন্তু 20 মিনিট। তুমি 20 মিনিট বেশি দিতে পারবে না কিন্তু। তুমি ভাববে যে আমার ইংলিশ 10 মিনিটে শেষ হয়ে গেছে, সে 10 মিনিট অন্য কোথাও লাগাবো, সেটা লাগাতে পারবে না। আর এটা মাথায় রাখবে কি, এখানে কিন্তু কোনো সেকশনাল কাট অফ নেই, কোনো সেকশনাল কাট অফ কিন্তু এখানে নেই। তোমাকে ইংলিশে এত পেতেই হবে, ম্যাথসে এত পেতেই হবে, রিজনিং এত পেতে হবে, কোনো ব্যাপার আছে নো সেকশনাল কাট অফ, এটা মাথায় রাখবে। জাস্ট টোটাল ওভারঅল কাট অফটা ক্লিয়ার করলে কিন্তু তুমি মেনে বসতে পারবে। প্রিলিমসের পর মেনের সিলেবাস দেখে নেওয়া, মেনের সিলেবাস কী আছে। তো মেনে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে জেনারেল অ্যাওয়ারনেস আছে 50 নাম্বার, 50 মার্কস। জেনারেল ইংলিশ আছে 40 মার্কস। অ্যাপটিটিউড মানে অঙ্ক আছে 50টা কোশ্চেন, 50 মার্কস। রিজনিং আর কম্পিউটার অ্যাপটিটিউড 50-60 নাম্বার কিন্তু মাথায় রাখবে। এখানে তো তোমার লেখা আছে কিন্তু রিজনিং এবিলিটির সঙ্গে কম্পিউটার অ্যাপটিটিউড। কম্পিউটার থেকে কোশ্চেন কম এসছে, বাট কিন্তু যে কোনো সময় আসতে পারে পরীক্ষায়, তাই জন্য মাথায় রাখতে হবে কিন্তু কম্পিউটার অ্যাপটিটিউড কিছুটা কম্পিউটার কোশ্চেন তোমার দেখে নিতে হবে কিন্তু। এখানে মোট মার্কস কত দেখো, 200 মার্কস, 190টা কোশ্চেন, টাইম 2 ঘন্টা 40 মিনিট। টাইমটা ভাগ করা আছে, দেখেই বুঝতে পারছো। দেখো তোমরা কিন্তু এখানে বুঝতে পারছো সবাই যে এখানে জিএস যদি কারো খুব স্ট্রং হয়, সে কিন্তু যদি কারো ম্যাথ রিজনিং একটুখানি কমও নাম্বার পায়, সেখান থেকে কিন্তু জিএসটা স্ট্রং করলে কিন্তু সে মেক আপ করতে পারবে কাট অফটা। সো কারো যদি স্ট্রং মানে 4টে পয়েন্টে স্ট্রং হতে পারে কোনো ব্যাপার না, তুমি যদি ওভারঅল 3টে জোনে বা দুটো পোর্শনে খুব স্ট্রং হও, তুমি কিন্তু কাট অফ ক্লিয়ার ইজিলি করতে পারবে। সেটা মাথায় রেখে কিন্তু নিজেকে নিজের স্ট্রং পয়েন্টটা পড়তে হবে। আচ্ছা, পরের জিনিস যেটা বলবো আমি, সেটা হচ্ছে তোমার দেখো একটি এই জিনিসটা বলার, সেটা হচ্ছে এটা দেখো ভ্যাকেন্সিটা কী হতে পারে, ভ্যাকেন্সিটা কী ছিল সে অনুযায়ী কাট অফটা কী ছিল। দেখো এবারে কাট অফ কী হতে পারে। দেখো তোমরা যেটা দেখছো ওয়েস্ট বেঙ্গল লাস্টে কিন্তু 80 কাট অফ ছিল, সেটা দেখে ভয়ে আর পরীক্ষায় বসতো না। 100 মধ্যে 80 পাবো কী করে, তোমাকে বুঝতে হবে তার জন্য ভ্যাকেন্সি কত ছিল। দেখো 114 ভ্যাকেন্সি ছিল টোটাল, জেনারেল ছিল অনলি 47 2023 সালে, তাই জন্যই কাট অফ গিয়েছিল 80 ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। দেখো
2022 সালে কি 340 ভ্যাকেন্সি টোটাল ছিল, 136 জেনারেল ছিল, কাট অফ গিয়েছিল 78.5। দেখো ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সি কত কম, 340, এখানে 114, বাট এই ইয়ার কত 1254। অবভিয়াসলি কাট অফ কিন্তু কমতে বাধ্য, এইটির চেয়ে অনেক কম যাবে। আমি যদিও কাট অফ প্রেডিক্ট করতে পছন্দ করি না, তোমরা বুঝতেই পারছো, নিজেরা প্রেডিক্ট করে নাও কতটা কমতে পারে। এখানে দেখো 114 জন্য 80 এসেছিলো, এবং তোমরা জেনে রাখো এটা মেন পরীক্ষাতে ওরা মেন এক্সামের জন্য 10 টাইমস ভ্যাকেন্সি 10 টাইমস ডাকবে, ওরা ভ্যাকেন্সি 10 টাইমস ডাকবে, ঠিক আছে। আর আমি আসামটা কেন দিয়েছি এখানে, যদি কেউ মনে করো স্যার আমি অন্য স্টেটে আরও কাট অফ কমে চাকরি চাপার চেষ্টা করবো, আমার চাকরি একটা ইমিডিয়েট চাই, তাহলে কিন্তু তুমি আসাম বা ত্রিপুরা এগুলো দেখতে পারো। সেখানে কি দেখো কী হয়েছে, আর একটু কাট অফ কম যাবে, 258 জন্য 69.5, 430 জন্য 65, এখানে 311 এসছে, অলমোস্ট সেম থাকবে, বাট তাও কম। ওয়েস্ট বেঙ্গল হচ্ছে কম থাকার চান্সেসই বেশি। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে তোমাকে, এখানে কিন্তু ইন্টার স্টেট ট্রান্সফার নেই, মানে তুমি যে একবার আসামে চাকরি পাও তোমাকে আসামেই থাকতে হবে, তুমি যে ওয়েস্ট বেঙ্গলে চাকরি পাবে সারা জীবন ওয়েস্ট বেঙ্গলেই থাকবে, বাট আশেপাশে ট্রান্সফার কিন্তু হলেও হতে পারে, ঠিক আছে। বাট সার্কেল ট্রান্সফার সাধারণত হয় না, লেখা আছে দেখবে সার্কেল ট্রান্সফার হয় না। এবারে দেখো এরপরে যেটা মজার বিষয়, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ওয়েস্ট বেঙ্গল, একটু স্পেলিংটা ভুল আছে এখানে, ওয়েস্ট বেঙ্গল বা আসাম বা তোমরা ত্রিপুরা ভাবতে পারো, বাট সাজেস্ট করবো যেহেতু ওয়েস্ট বেঙ্গলেতে ভ্যাকেন্সি আছে সবাই ওয়েস্ট বেঙ্গলে ফর্ম ফিল আপ করো, কোনো অসুবিধা নেই। আর একটা কথা বলার হচ্ছে, দেখো এবারে তোমরা কিন্তু সিলেবাসটা ভালো, যদি কাট অফে এবারে ব্যাকি যদি সিলেবাসে যাই, আমি কী করে এই নাম্বারটা স্কোর করতে পারি, দেখো আমাকে যদি 70 স্কোর করতে হয়, টার্গেট যদি আমার 70 থাকে, আমাকে কিন্তু ভেবে নিতে হবে যে আমার ইংলিশ, ম্যাথস এবং রিজনিং থেকে আমাকে 70 স্কোর করতে হবে। এবং মজার বিষয় এখানে কী বলতো, এখানে যেটা ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে এখানে সিলেবাসটা কম হয়, মানে রিজনিং ম্যাথসে কী হয়, ম্যাথসে তোমার যে 35 নম্বরের ম্যাথস যেটা হয়, তার মধ্যে তোমার 20টা থাকবে অনলি সিম্পলিফিকেশানের উপর, 20টা কোশ্চেন সিম্পলিফিকেশান থাকে, বাকি তোমার ধরো অ্যারিথমেটিক 5 থেকে 7টা, হ্যাঁ, আর ডিআই থাকবে তোমার 5টা। আমি টোটাল এই চ্যাপ্টারগুলো নিয়ে আসবো, ম্যাথসের সিলেবাস, রিজনিংয়ের সিলেবাস আলোচনা অবশ্যই করে দেবো, সেটা তোমরা কিন্তু কমেন্ট করো, কমেন্টে তোমরা যদি চাও যে প্রিভিয়াস ইয়ার ক্লার্কের কোশ্চেন আলোচনা করি আমি, তাহলে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আমি তাহলে টোটাল তোমাদের এই ভ্যাকেন্সি এই এক্সামটা সম্বন্ধে আরও ডিটেলসে ভিডিও নিয়ে আসবো, এবং সেখানে টোটাল সিলেবাস, ম্যাথসের সিলেবাস, রিজনিংয়ের সিলেবাস টোটাল আমি কিন্তু সেখানে আলোচনা করে দেবো, এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আমি অবশ্যই সলভ করে তোমাদের দেখাবো। তার জন্য তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, এবং অবশ্যই তোমরা সবাইকে সাজেস্ট করবো যে এই এক্সামটা কিন্তু ট্রাই করো, কারণ সামনে দেখো তোমরা যারা এনটিপিসি যারা পরীক্ষা দেবে তাদের জন্য কি দেখো, তাদের জন্য কিন্তু সিলেবাসে ওই ম্যাথ রিজনিং ম্যাক্সিমাম পোর্শনটা আছে। তাহলে আমি কি বলছি, তোমরা যদি সঙ্গে যদি এই পরীক্ষাটা দাও, মানে তোমরা যদি এখানে এসবিআই ক্লার্কটাও চেষ্টা করো, দেখুন সেখানেও কিন্তু ম্যাথ রিজনিংয়ের সবচেয়ে ওয়েটেজটা বেশি। আর এসবিআই কিন্তু ডেট ফিক্সড, মানে এদের কিন্তু ফেব্রুয়ারিতে প্রিলিমস হয়ে যাবে, হবে, তার 2 মাস পর কিন্তু মেন্স হয়ে যাবে, তাহলে কিন্তু এখানে কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা জয়েনিং পেতে পারো। তাই জন্য এসবিআই কিন্তু একটা খুব ভালো চাকরি, এসবিআই ক্লার্ক বুঝতে পারছো খুব ভালো চাকরি, তোমরা 3-4 মাস 5 মাস 6 মাস ভালো করে পরিশ্রম করলে কিন্তু এক্সামটা ক্র্যাক করতে পারো। সঙ্গে তোমার কী হচ্ছে, ম্যাথ রিজনিং দুটো যেহেতু আছে, তোমার কিন্তু এনটিপিসি এবং এসবিআই দুটো কিন্তু একসাথে প্রিপারেশন হয়ে যাবে। সেই জন্য সবাইকে বললাম তোমরা সবাই এই এক্সামটাকে ফলো করো, ফর্ম ফিল আপ করো, এবং অবশ্যই ফর্ম ফিল আপ করার আগে নোটিফিকেশন ভালো সবাই পড়ে নেবে, স্টেপ বাই স্টেপ প্রতিদিন পড়ে নিয়ে তারপর ফর্ম ফিল আপ করবে। এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো যদি তোমরা এসবিআই ক্লার্কের উপর ভিডিও চাও। থ্যাংক